এই ডিজাইনটা এখানে ভুল, ঠিক আছে? এই ডিজাইনটা, এই সম্পূর্ণ ডিজাইনটা এখানে ভুল, ঠিক আছে? এইটা আপনারা এইভাবে কাজ করবেন না। এই ডিজাইনটা কিন্তু সঠিক, ঠিক আছে? এই ডিজাইনটা আপনারা দেখেন, ডিজাইনটা সঠিক। তো এটা কেন সঠিক আর এটা কেন ভুল সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখি যে কলমের যেই রিংগুলো আছে, টাইরিং যেটা আমরা বলি, টাইরিংগুলা এখানে আপনার ফুটিংয়ের উপর থেকে আপনার গ্রেড বিমের নিচ পর্যন্ত এরা 6 ইঞ্চি এভারেজে কিন্তু গ্রেড বিমের কলমের রিংগুলো বাঁধে, ঠিক আছে? এটা সম্পূর্ণ ভুল প্রসেস। এইখানে আরেকটা ভুল দেখেন যে কলমের এবং বিমের যে জয়েন্টটা আছে, তো জয়েন্টে কিন্তু কলমের মধ্যে কিন্তু রিং বসবে আর কি। এটাও কিন্তু অনেক জায়গায় দেয় না এটা, ঠিক আছে? এটাও সম্পূর্ণ ভুল একটা এটা ভুল ডিজাইন, ঠিক আছে? এইভাবে কখনো কাজ করবেন না। এইখানে দেখেন যে গ্রেড বিমের উপর থেকে একদম স্ল্যাব বিমের বটম পর্যন্ত 8 মিলি, এখানে 6 ইঞ্চি এভারেজে 6 ইঞ্চি পর টাইরিংগুলো বাঁধে। এটা একটা সম্পূর্ণ একটা ভুল প্রসেস, ঠিক আছে? এটা ডিজাইনের বাহিরের কাজ এখানে করা হয়েছে আর কি। এখানে আরেকটা দেখেন ফ্লোর বিম যেটা আর কি, বিম যেটা বলি, যে ছাদের যে বিমটা আছে, তো ছাদের বিম এবং কলমের জয়েন্টে এখানেও কিন্তু আমাদের দুইটা করে রিং কিন্তু এখানে বসবে আর কি। এটা অনেক জায়গায় দেওয়া হয় না, এটা সম্পূর্ণ ভুল একটা প্রসেস। এখানে যে বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এখানে এই প্রত্যেকটা জিনিস আপনাদের বিল্ডিংয়েও এরকম হইতেছে, হয়তো আপনারা মালিক যারা আছেন এই জিনিসটা আপনারা জানেন না, ঠিক আছে? তো এই ডিজাইনটা ছিল সঠিক ডিজাইন। এখানে দেখেন যে আমাদের আন্ডারগ্রাউন্ড এখানে মাটির নিচে এই যে টায়ারিংগুলো আছে আমাদের 10 মিলি ডায়া 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ঠিক আছে? এখানে কিন্তু দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে? এটা সঠিক। এবং এখানে দেখেন কলম এবং বিমের যে জয়েন্ট আছে, জয়েন্টে কিন্তু দুইটা কিন্তু রিং কিন্তু কলমে দেওয়া হয়েছে আর কি, হ্যাঁ? এটা সঠিক। এটা অনেক জায়গায় ঠিকাদার সাহেবরা দিতে চায় না আর কি। এবং এই যে দেখেন ছাদের যে বিমটা আছে এবং বিমের গ্রেড বিমের টপ পর্যন্ত, এখানে দেখেন L/4-এ 4টাকে ভাগ করে এখানে নিচের এক অংশে দেখেন আপনার 10 মিলি 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার এখানে দেওয়া হয়েছে রিংগুলা, ঠিক আছে? এবং মাঝখানে 10 মিলি এখানে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মানে 2 ভাগ, নিচের 1 ভাগ আর উপরের 1 ভাগ কিন্তু দেখেন 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার রাখা হয়েছে। মানে কি এইখানে এবং এইখানে কিন্তু আমাদের যে স্টাইরিংয়ের যে ডিস্টেন্সটা কিন্তু কম, মাঝখানে কিন্তু এখানে ডিস্টেন্সটা কিন্তু বেশি রাখা হয়েছে আর কি। এটা সঠিক ডিজাইন, আপনারা এইভাবে কাজ করবেন, ঠিক আছে? এইখানে দেখেন যে কলম এবং ছাদের যে বিম আছে, বিমের জয়েন্টে কিন্তু এইখানেও কিন্তু দুইটা রিং কিন্তু এখানে দেওয়া হয়েছে আর কি, টাইরিং দেওয়া হয়েছে আর কি। তো এইভাবে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। আমরা সচরাচর যে দেখি যে এইভাবে কিন্তু কাজ করে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা প্রসেস। এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার কলমের যেই শক্তি অ্যাচিভ করার কথা সেটা কিন্তু মানে সে অ্যাচিভ করতে পারবে না, এবং ভূমিকম্পে কিন্তু এই কলমটা কিন্তু ফেল করবে, ঠিক আছে? আর এইভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু আমাদের যতটুকু শক্তি অর্জন হওয়ার কথা এই ডিজাইনের কাজটুকু কিন্তু সম্পূর্ণ শক্তি এখানে অ্যাচিভ হবে, এবং ভূমিকম্প সহনশীল ডিজাইন কিন্তু এইভাবে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। তো অবশ্যই ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে আপনারা কাজ করবেন, তাহলে কিন্তু ভালো একটা কাজ হবে, অন্যথায় কিন্তু আপনারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন। ধন্যবাদ সবাইকে।